ছিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার ৩ নম্বর আয়াতে আরে আল্লাহকে দেখা যাবে না, ফেরেশতাকে দেখতে পাবে না, স্বীকার করে নাও, বলো আমানতু বিল্লাহি, আরে বলুন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল খায়রি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর লাস্টে বলুন ওয়াল বাতি বাদাল মাউত। 7টা বিষয়ের উপরে ঈমান আনলাম, আমি বুঝতে পারি আর না পারি। আরে দেখো কোরআন শরীফের 2য় পারা 5ম পৃষ্ঠাতে সূরা বাকারার ভিতরে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন, 176 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। দেখুন, যেটা আমরা আমানতু বিল্লাহি বলে ইমানে মুফাসসাল পড়লাম, এর প্রতি দলিল রয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আর ফের বললেন ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতাজ যাকাতা, আর যাকাত প্রদান করো, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদাগুলোকে নিভাও, ওয়াদাগুলোকে পূরণ করো, ওয়াদা খিলাফ করো না। এ লাইসাল বিররা, এ আবওয়াবুল বীর বলে এই আয়াতটাকে বলা। বলুন, মেনে নিলে তবেই হবে না। তুমি স্বেচ্ছাচারী হতে পারো না, তুমি স্বৈরাচারী হতে পারো না, তুমি অত্যাচারী হতে পারো না, তুমি ব্যভিচারী হতে পারো না, কুসংস্কারী হতে পারো না, তুমি কোনোদিন দুর্নীতি পরায়ণ হতে পারো না, দুর্নীতির সাথে আপোষ করতে পারো না। এই সমাজটাকে দুর্নীতি মুক্ত করো, এই তোমার জীবনটাকে দুর্নীতি মুক্ত করো, এই প্রশাসনকে দুর্নীতি মুক্ত করো, এটাই তোমার লক্ষ্য হয়। শুধু উপায় করব, ভালো খাবো আর আরাম করব দুনিয়াতে, আর সমাজের মধ্যে দুর্নীতি চলতে থাকবো, আর আমি মজাই করে খুব মজা নিয়ে নিয়ে শুধু মানুষের গীবত করতে থাকবো আর বলতে থাকবো যে ওই লোকটা, ওর বেটা লম্পট, ওর বেটা বেনামাজি, ও হচ্ছে নাফরমান, ও হচ্ছে বেঈমান, ও হলো মুনাফিক, আর একেবারে লাস্টে লোকটা বলছে ও হলো কাফের। শুধু সমালোচনা করি, কাটিয়ে দিলে সময়টা। ঠিক বলছি না ভুল বলছি? কাজ করার মতো মুরদ নেই। আমি বলতে চাই যে আমার যদি ইলম থাকে, কিছু যদি জ্ঞান গম্য থাকে, আমার যদি কিছু অধিক সামান্য বিবেক থাকে, তাহলে আমার উচিত হচ্ছে যে মানুষের দ্বারে দ্বারে যে মানুষকে আমাকে বুঝানো, মানুষকে বলা যে দেখো আল্লাহকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের দ্বারে দ্বারে যেতেন আর কুরআন শরীফের আয়াত শোনাতেন। কি শুনছেন আপনারা? কি বলবেন? আকীদা। মানুষ কি মনে করে? ইনি নবী, ইনার বিরাট ক্ষমতা, ইনি রসুল, ইনার বিরাট ক্ষমতা, ইনি সাহাবী, বিরাট ক্ষমতা, অতএব ওর কাছে লাভ লোকসানের মালিক নিশ্চয়ই উনি হবে। আর শুনছেন, ভান্ডার ওনার হাতে আছে, ওনার কাছে যদি কিছু চাই উনি দিতে পারেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে কি বললো? তোমরা দেব দেবী মানো, তোমরা অনেক কিছু দেবতা মানো, দেবী মানো, অনেক তোমরা ঠাকুর পুজো করো, আর এক একজনকে বলো এক এক রকমের শক্তি। এ হলো বিদ্যার দেবী, এ হলো ধন সম্পত্তির দেবী, আর এ হলো বালা মুসিবত থেকে বাঁচানোর দেবী, এ হলো বৃষ্টি অবতীর্ণ করার। এবার শুনছেন আপনারা এই নানান তাল কি? হ্যাঁ, এরকম করেছো তোমরা? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি বলছি,
যতদিন বেঁচে ছিলাম ততদিন কোনোদিন দাবি করি নাই, আর যখন মরে গেছি তারপরে তো দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। জীবদ্দশাতেও আমি কোনোদিন বলি নাই যে আল্লাহ তার ভান্ডার আমার হাতে দিয়েছে, আল্লাহর ভান্ডার আল্লাহর হাতে আছে, আল্লাহর ভান্ডার আল্লাহ কাউকে হ্যান্ডওভার। যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হ্যান্ডওভার না করে থাকেন, তাহলে দুনিয়ার আর কেউ কি আল্লাহর ভান্ডার পেতে পারে? এটা তো পরিষ্কার কথা। আল্লাহ বললেন এই কথাগুলো আমি বলছি তো দুনিয়াতে আমাকে তো চর্মচক্ষে দেখতে পাবে না, আমি এমন একটা বিষয় দিচ্ছি যেটা চর্মচক্ষে দেখতে পারবে, পড়তে পারবে, পঠন পাঠন করতে পারবে, সেটা তুমি অনুধাবন করতে পারবে, অনুসরণ করতে পারবে, অনুশীলন করতে পারবে, গবেষণা করতে পারবে, প্রচার প্রসারণ করতে পারবে। ওই শিক্ষাটার নাম হলো কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাটা আল্লাহ বললেন এই কুরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম রহমান। এবার শুনছেন? এতক্ষণ বয়ানের পরে আমি ফের সূরা রহমানে চলে যাব। বুঝতে পারেননি কি? তাহলে আমার দান কি? টাকা পয়সা এটা আমার আসল দান নয়, সোনা রূপা এটা আমার আসল দান নয়, জি হীরে জহরত এটা আমার আসল দান নয়, মণিমাণিক্য এটা আমার আসল দান নয়, জি। আর আমার আসল দান জমিন নাই, সম্পত্তি নয়, আর প্রভাব প্রতিপত্তিও নয়, সম্পত্তিও নয়, প্রভাব প্রতিপত্তি নয়, নেতাগিরি নয়, আর মানুষের কাছে আমার একটা বিরাট বড় দাম আছে তাও নয়, এমনকি রাষ্ট্র ক্ষমতা এটাও আমার কাছে আসল দাম নয়। এ তো সব শেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহ বলে যাবে যখন সবাই আমাকে মাটির মধ্যে ঢুকাবে, তখন এসে কেউ জিজ্ঞাসা করবে না ফেরেশতারা, ও বাবা তোমার পাকা বাড়ি ছিল আর মার্বেল পাথরের ছিল না মাটির বাড়ি ছিল? জিজ্ঞেস করবে। খাওয়া দাওয়া কেমন হতো? 10-15 রকমের রান্না এরা খেতে, আর না তুমি একদম ডাল ভাজি আল্লাহ রাজি। কি বলে? আরে বলছেন না কেন? ডাল ভাজি। হ্যাঁ, এখন মৌলবীরা ওতে রাজি না। কেন? মৌলবীরা যদি আসে না একটু বলবে দেশি মুরগা, মোরগ, খাসির মাংস। আরে শুনছেন? 10 রকমের আইটেম চাই, আর মাছ। আরে এই চৈতলে এসেছি, এই এলাকায় মাছের জায়গা। কি ভাই শুনছেন? হ্যাঁ, খালি মাছ খাওয়াও। আমি চৈতলে একবার এসেছিলাম জমা দিয়ে, বুঝলেন তো, সেখানে আমাকে খাইয়েছিল তো শুধু 8 রকমের মাছ দিয়েছে। মাছ খেতে খেতে আমার সেগুলাই শরীর খারাপ হয়ে গেছে, এত মাছ। এই চৈতন্য ওই পাড়াটাই সেই হাজি জমাতালি হাজি ছিল মনে আছে, খুব লম্বা চড়া। কি ভাই শুনছেন? ও এত মাছ খাইয়েছিল আমাকে না, বাগদা, তারপরে কি হ্যাঁ ছাটি, চিংড়ি মাছ, হন্নি চিংড়ি, হন্নি মনে নেই, হন্নি চিংড়ি, বুঝতে পারছেন? চিংড়ি দিয়েছে 4 রকম 4 রকম, বুঝতে পারছেন? তারপরে আল্লাহ যে কি মাছ নিয়ে এসেছি, মানে ভেটকি, মনে পড়েছে ওই মাছের নামটাই মনে আসছে, ভেটকি, ভাঙন। আমাদের বর্ধমানের লোক শুনেই নাই, ভাঙন মাছের নাম জানে না বর্ধমানের। আর একটা নাম জানি না আমাদের বর্ধমানের লোক, পার্শে। যদি এলাকায় লোককে জিজ্ঞেস করেন 1-2জন বলতে পারে, বাকি সাধারণ মেয়েরা তো বলতেই পারবে না যে পার্শে মাছ আবার কি। আমি এইখান থেকে চৌমাথা আছে না, মুরারিশা চৌমাথা, ওখান থেকে আমাকে আমার সাথে জমাতে সময় দিয়েছে। ওরা আবার একটা সেই কি ছিল এরকম ছোট্ট করে দোকান, মানে মাছ বেচা কিনা করে। কি না না একটা কি ঘেরি না কি ঘেরি বলল, কি কাঁটা, কাঁটা, মাছের কাঁটা। আমাকে যা বলেছিল তাই আমি বলে মাছের কাঁটা। আমি বলে কাঁটা কিরকম দেখি আছি তো গিয়ে বললো আমাকে মাছ। আল্লাহ 5টা বড় বড় শোল দিয়েছে। কি ভাই শুনছেন?
ভেটকি দিয়েছে, ভাঙন দিয়েছে, আর গলদা চিংড়ি দিয়েছে, আর দিয়েছে 500। আমাদের পাড়ার লোক বলছে 500 মাছ কি গো, জানি না কত রকমের মাছ। জি, একজন বলছে আল্লাহ ডাল ভাজি, আল্লাহ রাজি, আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবো। আল্লাহ বলছে ঠিক আছে, তো 10 রকমের রান্না চাই না, ডাল ভাজি চাই। জি, কত রকমের বলো। তুমি কি খেয়েছিলে জিজ্ঞেস করবে না, তুমি কি বাড়িতে থাকছিলে জিজ্ঞেস করবে না, তোমার গাড়ি ছিল না ছিল না জিজ্ঞেস করবে না, তোমার বাড়িতে এসি ছিল না ছিল না জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তুমি রব চাহি চলেছিলে না মন চাহি চলেছিলে। প্রথম প্রশ্ন, মন চাহি না রব চাহি, মান রব্বুকা প্রশ্ন হবে। 2 নম্বর প্রশ্ন হবে, তুমি স্বেচ্ছাচারী স্বৈরাচারী ছিলে, দিন ইসলামের উপরে চলেছিলে না চলনি, বলো। মা দিন উখা, খ্রিস্টানদের অনুসারী করেছিলে, কার অনুসরণ করেছিল বলো। আচ্ছা ভাই বলুন, একটা মুসলমানকে হওয়া উচিত চাচাজি। ও ভাই শুনছেন, চাচাজি, এই যে দাড়ি, এটার নাম কি, চাচাজি। এখন খ্রিস্টানরা হলো চাচাজি, শুনতে পাননি কি বললাম, চাচাজি, চাচা মানে চাচা। তাহলে এইবার বলুন, চাচাজির দল বেশি না চাচাজির দল বেশি? না আপনারা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নামাজির দল বেশি না বেনামাজির দল বেশি বলেন। সমস্যা হলো না, হলো না? এই খ্রিস্টানদের তরিকায় চলে, এই ইহুদিদের তরিকায় চলে, শুধু মাল কামানোর ধান্দা যাদের, ওরা হচ্ছে ইহুদিদের তরিকা, আর যারা সুন্নতের খেলাফ চলে ওরা হলো খ্রিস্টানদের তরিকা। তুমি কার সুন্নতের উপর চলো, কার তরিকা সিলসিলা মানো? তুমি কি তরিকা সিলসিলার কথা বলছো? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সিলসিলা ছাড়া। আজ যদি মুসা নবী জিন্দা করে দেয় আল্লাহ, তাও মুসা নবীকে ওর নিজের মতপথে চলা যাবে না, তার তরিকা সিলসিলা চলবে না, আর ইহুদির শরীয়ত চলবে না। তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা পড়ে ঈমান আনতে হবে, আর তাকে সুন্নতের উপর চলতে হবে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ সবাই শোনো, এরপরে জিজ্ঞাসা হবে তুমি কার উম্মত ছিলে বলো। দেখি উম্মত কাকে বলে? যে মানে সুন্নাত সেই হলো উম্মত। কথা কি বোঝা গেল? যে মানে সুন্নাত সেই হলো উম্মত। যে সুন্নত মানে না সে উম্মত হতে পারে না। সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার স্থান, সেই নবীর উম্মত, আর তুমি তার সুন্নত মানো না। তাই আল্লাহ ঘোষণা করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। বুখারী শরীফের হাদিস, কত মজবুত হাদিস জানেন এটা? সারা দুনিয়াতে চলে। আমি মক্কা শরীফে, মক্কার সমস্ত বড় বড় মানে জান্নেওয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের লোক সেখানে বসেছিল, আর তাদের সাথে একসাথে মক্কায় আমি 3 দিন সময় নিয়েছিলাম। তার আমাকে একদিন বয়ান দিয়েছিল, আমি বললাম বলো, যে নবী এইখানে জন্মেছিলেন আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আরাম করছেন, সারা বিশ্বে ঘোরেননি, কিন্তু তিনি বিশ্ব নবী, তাই বিশ্বের লোককে এই মক্কাতে ডাকা হয়েছে। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে সমস্ত বিশ্বের লোক এক জায়গায় জমা হয়। এই যে লোক আজকাল বলে বিশ্ব ইজতেমা, মিথ্যে কথা। এই ভাষাটা কিন্তু পুরোপুরি সত্য না। কি ভাই শুনছেন? কেননা যেখানে ইজতেমা হয় সেখানে 50-60টা দেশের লোক আসতে পারে, তো সবাই আসে না, অল্প আসে। কি ভাই শুনছেন?
এই যে দেশে ইজতিমা হয় সেই দেশের লোক বেশি থাকে। যেমন বাংলাদেশে ইজতিমা হচ্ছিল গত সপ্তাহে, তো সেই দেশের লোক ছিল হয়তো 8-10 লাখ, আর অন্য দেশ থেকে হয়তো 5-10 হাজার এসেছিল লোক। তো লিখেছে একটা খবরের কাগজে যে মোটামুটি 70টা দেশের লোক এসেছিল। আরে দুনিয়াতে বহু দেশ, কিন্তু হজে পৃথিবীর সমস্ত দেশ থেকে লোক যায়। আমাদের দেশ থেকে কয়েক লক্ষ লোক যায়, পাকিস্তান থেকে কয়েক লক্ষ লোক যায়, কি ভাই শুনছেন আপনারা? আর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ লোক যায়। এরকম করে সারা দুনিয়া, হ্যাঁ, ইন্দোনেশিয়া থেকে লক্ষ লোক যায়। কোন দেশ আছে যেখান থেকে হয়তো কয়েক হাজার লোক যায়। এই লক্ষ লক্ষ লোক করতে করতে 30 লক্ষ 40 লক্ষ 50 লোক হয় এই আরফাতের ময়দানে। 30-40 লক্ষ লোক হয়। বলুন, এই সারা বিশ্বের এত বড় মজমা, তাহলে ওটা হলো বিশ্ব ইজতিমা নয়? আরে বলছেন না কেন? সারা দুনিয়ার লোক বলে কেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসেছেন, কোন নবী মক্কায় জন্মায়নি একজন ছাড়া, এই ইব্রাহিম নবী। আপনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রথম ব্যক্তি, তো বলেন আপনার ছেলের নাম ইসমাইল, আর ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় জন্মেছেন জি? তো বলবে আমি জন্মেছি ইরাকের ব্যাবিলনে। শুনছেন আপনারা? কোথায়? ইরাকের। আচ্ছা, ওই ইসমাইল কোথায় জন্মালো? তো বলছি ইসমাইল জন্মেছে প্যালেস্টাইনের কেনানে। আর একটা ছেলে জন্মালো আপনার প্রথম স্ত্রী সারার পেট থেকে, একটু হাজেরার পেট থেকে। তো সারার পেট থেকে বলে সেও জন্মালো ওই প্যালেস্টাইনের কেনানে। এখন ইসহাক আলাইহিস সালাম তার একটা ছেলে হলো নাম ইয়াকুব, তার নাম ইসরাইল। ইসরাইল যেটা আজকে বলছে ইসরাইল, এটা ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল। শুনছেন আপনারা? এই কুরআন শরীফের মধ্যে বারবার বলেছে ইয়া বানি ইসরাইলা, ইয়া বানি ইসরাইলা। এটা একবার নয়, দুবার নয়, কয়েকবার কুরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ইমানদার ভাইরা, সম্মানিত ইমানদার বাবাজিরা, সম্মানিত ইমানদার মা এবং বোনেরা, আল্লাহ তাআলা বলছেন শোনো, এই বনি ইসরাইলের মধ্যে 70,000-এর বেশি নবী এসেছে, কিন্তু কোন নবী এই মক্কাতে জন্মায় নাই। একজন নবী হযরত ইসমাইলের বংশে কোন নবী জন্মায় নাই। বনি ইসরাইলের 70,000-এর বেশি নবী জন্মেছে, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধু একজন নবী জন্মেছে। আল্লাহ বলছেন শোনো, আমি কুরআনের ভিতরে 3,21,180টা শব্দ অবতীর্ণ করেছি। কোন নবীর নাম আমি 25 জন নবীর নাম আমি নিয়েছি, তাদের ঘটনাবলী বর্ণনা করেছি, কিসসা কাহিনী শুনিয়েছি, কিন্তু জানো কোন নবীর নামের কালেমা আমি বর্ণনা করি নাই। একজন নবীর নামের কালেমা আমি রব্বুল আলামিন নিজেই পড়েছি। একথা কুরআন শরীফ বলবে। তাই বললেন আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান, তার সর্বশ্রেষ্ঠ দান শিখালেন কুরআন। এই কুরআনের মধ্যে বলা হলো পারা নম্বর 26, সূরার নাম আল ফাতাহ। মজার ব্যাপার দেখুন, সূরা ফাতার আগের একটা সূরা আছে, সেই সূরার নাম আবার মুহাম্মদ। 26 পারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সূরা। আজকে আমাদের সবাইকে জানা উচিত এই সূরার নাম মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সূরা। সেখানে আল্লাহ তার নাম নিয়ে বলেছেন আমি যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি সেইটাই হলো রবের তরফ থেকে হক। একবার বলবেন না সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? আবার ফির সুবহানাল্লাহ খালি বলেন। এতগুলো কুরআন শোনালাম, হাদিস শোনালাম, তারপরেও আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হ্যাঁ, এটা সৌরভ সাহেবের কথা নয়। আরবিতে সহিহ হাদিসটা শুনিয়েছি আমি, কোরআনের দুটো আয়াত পড়ে শুনিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রহমান পছন্দ করেন এবং নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত ইমানদার ভাই, আল্লাহ কি বললেন?
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর যারা ঈমান এনেছে, আর যারা সৎকর্মশীল, আর যারা ওই সমূহ বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, যা কিছু আমি হযরত মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেটাই হলো আল্লাহর তরফ থেকে, রবের তরফ থেকে হক। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত। কি ভাই?